কিতাবুন নাফাকত, কিতাবুন নাফাকত ফার উপর জবর দিয়ে, ঠিক আছে। নাফাকত যদি বা আমরা আমাদের মধ্যে প্রচলন আছে নাফকা, এই নাফাকত শব্দটা নাফাকাতুন শব্দ জমা, কার জমা? ফার উপর কি দিয়ে? জবর দিয়ে। কিন্তু আমরা বলার সময় কি বলি? নাফকা বলি। এটা কেন বলি? উর্দু ভাষার কারণে। উর্দু ভাষার মধ্যে লুগারটা ফার উপর কি দিয়ে আছে? সাকিন দিয়ে আছে, ঠিক আছে। আমাদের বেশিরভাগ আরবি আমলাতে ভুল হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এখানে উর্দুর প্রচলনটা, উর্দুর অত্যাধিক হারে প্রচলন হওয়ার কারণে আমাদের আরবি আমলাও কি হয়ে যায়, বেশিরভাগ দেখবেন আরবি আমলার মধ্যে কি আছে? ভুল আছে। বিষয়টা বুঝে গেছে কিসের কারণে? একমাত্র উর্দুর মানে এই সংমিশ্রণের কারণে। বিষয়টা বুঝতেছেন? ওরা একরকম উচ্চারণ করে, আরবরা আরেক রকম উচ্চারণ করে। আরবদের থেকে তো কিঞ্চিত অবশ্যই পরিবর্তন হবে। পরিবর্তনের কারণে আমরা মূল আরবি কি যেগুলো শব্দ আছে ওই শব্দ ভান্ডারগুলো হারিয়ে ফেলি। বিষয়টা বুঝে গেছে? দেখেন তাহলে এটা হবে নাফাকা থেকে, কার থেকে জমা? নাফাকাতুন থেকে জমা, ঠিক আছে। এমনি নাফাকাতুন শব্দের অর্থ হচ্ছে হালাক হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। নাফাকাতুন শব্দের অর্থ কি? ধ্বংস হয়ে যাওয়া। তো এমনি আমরা কি বলি? নাফা মানে খরচ করা। তো খরচ করা মানে এটা আপনার থেকে কি হয়ে যাচ্ছে? হালাক হয়ে যাচ্ছে। এই জন্য নাফাকা মানে কি বলা হয়? হালাক বলা হয়, ঠিক আছে। আর শরীয়তের পরিভাষায় নাফাকা কাকে বলা হয়? সেটা বলা হচ্ছে কি? ইস্তেহকাকুন নফকা বিনসবিন আও সববিন। ইস্তেহকাকুন নফকা বিনসবিন আও সববিন, অর্থাৎ কোনো নসবের কারণে, নসব মানে আপনার বংশধারার কারণে, অথবা অন্য কোনো কারণে কেউ যদি আপনার টাকা পয়সার, তার জন্য টাকা পয়সা খরচ করার আপনার পক্ষ থেকে মালিক হয়ে যায়, হকদার হয়ে যায়, সেটাকে কি বলা হয়? নাফাকা বলা হয়। অর্থাৎ আপনার টাকা পয়সা কিন্তু সেটাকে খরচ করার জন্য কেউ একজন কি আসছে, হকদার তৈরি হয়েছে, সেটা নসবের কারণে হোক বা অন্য কোনো সববের অন্য কোনো কারণে হোক, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? নাফাকা বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে নাফাকার শাব্দিক অর্থ। এখন দেখেন তো বলা হচ্ছে আন নাফাকাতু ওয়াজিবাতুন লিজাওজাতি আলা জাওজিহা। দেখেন নাফাকা খরচ করা এটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে জাওজিয়াতের কারণে, আরটা হচ্ছে নসবের কারণে, আরটা হচ্ছে মালিকানার কারণে। কয় কারণে বলছিলাম? একজন ব্যক্তির ওপর আরেকজন ব্যক্তির নাফাকা তিন কারণে ফরজ হতে পারে, আবশ্যক হতে পারে। একটা হচ্ছে জাওজিয়াতের কারণে, জাওজিয়াত মানে স্ত্রীত্ব। আরেকটা হচ্ছে নসবের কারণে, নসব মানে আপনার সন্তান, সন্তান সন্ততি যারা আছে তারা আপনার থেকে তাদের জন্য খরচ করতে হবে আপনার। তিন নম্বরের মধ্যে আছে মালিকানা, মানে আপনার গোলামদের জন্য, জারিয়াদের জন্য আপনার কী করতে হবে? খরচ করতে, নফকা খরচ দিতে হবে। বিষয়টা বুঝে গেছে? তাহলে নফকা কয়জনের সাবেত হয়? তিনজনের জন্য। সবার আগে আলোচনা কার? জাওজিয়াতের। কারণ জাওজিয়াত হচ্ছে নসবের মূল উসিলা, নাকি না? জাওজিয়াত হচ্ছে নসবের মূল উসিলা, এই জন্য আগে কার আলোচনা? জাওজিয়াতের আলোচনা। এখন কি বলতে দেখেন আন নাফাকাতু ওয়াজিবাতুন লিজাওজাতি, স্বামীর জন্য স্ত্রীর জন্য নাফাকাটা ওয়াজিব। কার উপর? আলা জাওজিহা, কার উপর? তার স্বামীর উপর। এখন দেখেন স্ত্রীর উপর যে নাফাকাটা ওয়াজিব, স্ত্রী ধনী হোক, স্ত্রী গরিব হোক, সর্ব অবস্থার মধ্যে, স্ত্রী ধনী হোক, স্ত্রী গরিব হোক, যে অবস্থায় হোক না কেন স্ত্রীর উপর সর্বদা কি দিতে হবে? নাফাকা দিতে হবে। স্বামী এটা ফকির হয়ে গেছে, তারপরে স্ত্রীকে দিতে হবে, নাফাকা দিতে হবে। বুঝেন নাই? মনে করেন স্ত্রী বড়ই পয়সাওয়ালা, স্ত্রী কোটি কোটি টাকার মালিক, তার বাবা থেকে পাইছে, স্বামী এটা ফকির, তার কাছে তারপরে কি দিতে হবে? নাফাকাটা দিতে হবে। কার কাছে? স্বামীর কাছে। বিষয়টা বুঝে গেছে? কারণ স্ত্রীর উপর হাল হার মেয়ে কি ওয়াজিব, নাফাকাটা ওয়াজিব। তারপর সন্তানের জন্য কীভাবে? সন্তানের জন্য বাবার পক্ষ থেকে নাফাকা ওয়াজিব, মানে সন্তানের জন্য খরচ করা বাবার উপর ওয়াজিব। কখন? যখন সন্তানটা গরিব হবে। সন্তান গরিব কীভাবে? অর্থাৎ সন্তান যে দুনিয়াতে জন্মগ্রহণ করছে তার কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। বিষয়টা বুঝেন না? বলো আবার তার টাকা পয়সা কেমন থাকবে? থাকতে পারে, মনে হয় তার দাদা ছিল, দাদা বলে গেছে তোমার সন্তান হলে এই জায়গাগুলো তোমার সন্তানের মালিকানা লিখে দিলাম আমি, তাহলে এখন মালিক হয়েছে না? অথবা তার দাদা ছিল, তার নানা ছিল, তো তার নানা বলতেছে কি আমার যদি মেয়ের নাতি যদি দুনিয়াতে আসে এই 10 লক্ষ টাকাগুলো তার, তাই কারণ সন্তান গণী হয়ে গেছে না? যদি সন্তান ফকির হয়, যেগুলো আমাদের ওরফের মধ্যে প্রচলিত, সন্তানদের কিছুই থাকে না, ওই অবস্থার মধ্যে ওয়াজিব কার উপর? পিতার উপর। পিতার উপর ওয়াজিব হচ্ছে সন্তানের জন্য কী করা? খরচ করা। আর যদি সন্তানের কাছে যদি নিজ টাকা থাকে, কেউ তাকে গিয়ে গেছে, তার কাছে নিজ টাকা আছে, তখন বাবা ওই সম্পদ থেকে সন্তানের জন্য কী করবে? খরচ করবে। তখন বাবার উপর নিঃসম্পদ থেকে দেওয়া কি নয়? আবশ্যক নয়। এবার বিষয়টা বুঝছেন আপনারা? আচ্ছা, 2 নাম্বার, আর নসবের কারণে আটটা কী হতে পারে? বাবার
আপনার বাবা মায়ের দায়িত্ব আপনার উপর। কখন? আপনার বাবা মা যখন গরিব হবে, ওরা নিজের সম্পত্তি নিয়ে চলতে পারে না, তখন আপনার উপর আবশ্যক হচ্ছে তাদেরকে কি করা? ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। মানে আপনার টাকা পয়সাগুলো ভরণ পোষণের দায়িত্ব, মাসনা শুকনা এগুলোর দায়িত্ব সবগুলোকে কি দিতে হবে? মাসকান, তারপর মনে করেন তো এই এটা আম খাবার খাওয়ানো, এগুলো সব দায়িত্ব কার কাছে দিতে হবে? আপনার কাছে দিতে হবে। যখন মা বাবা কী হবে? গরিব হবে। আর যদি মা বাবা অলরেডি পয়সাওয়ালা হয়, তখন সন্তানের কাছে বাবা মার দায়িত্ব নিতে হবে না। মানে এমনি খেদমত করবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কিসের? ওই যে মাসকানের, তোয়ামের, কেসোয়ার এগুলো কি দিতে হবে না? নাফকা দিতে হবে না। এটা হচ্ছে নসবের কারণ, ঠিক আছে। আরটা হচ্ছে গোলাম। গোলাম মানে সর্বদা আপনার গোলামের সব কিছু, মাসকান, আপনার গোলামের জন্য খাবার দাবার, পোশাক আশাক সবগুলো ব্যবস্থা করতে হবে কাকে? মনিবকে। বিষয়টা বুঝে গেছে? তাই 3 কারণে কি হয়? তো এখন বাবা মায়ের যেটা নাফকা, তাহলে আমরা বললাম যে গুরবতের কারণে সেটা কি হয়ে যায়? চলে যায়, ঠিক আছে। তবে গুরবতের কারণে চলে গেল, মা বাবা যদি কুফুরিও করে, মনে করেন মা বাবা গরিব, মা বাবা কী করছে? কুফুরি করছে, তারপরে কিন্তু তাদের থেকে নাফাকা সাকেত হবে না। সন্তানের কাছে তাদেরকে টাকা পয়সা বাড়াতে হবে। আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার বাবা মুসলমান হচ্ছে না, তারা হিন্দু রয়ে গেছে, তারাও বিধর্মী রয়ে গেছে, ঠিক আছে। তারা গরিব হয়, দায়িত্বকার সন্তানের, সন্তানের কাছে মা বাবাকে টাকা পৌঁছাতে হবে, টাকা পয়সা পৌঁছাতে হবে। কথাটা বুঝে গেছে? এরা মুরতাদ হয়ে গেছে বলে মা বাবার হক জায়েল হয় নাই। ইসলাম কত সুন্দর দেখেন। এরপর দেখেন, হ্যাঁ না সামনে আসবে তো এগুলো আলোচনা। এখানে শুধু প্রথম আলোচনা কার বলছিলাম? জৌজিয়তের, ঠিক আছে, কারণ ওরা নসবের মূল উদ্দেশ্য। এগুলো আসতে সামনে আসতেছে এটা। আর নাফকাত ওয়াজিব লিজাওজাতি আলা যাওজিহা গেল। এরপরে তারপর তাহলে এখন স্বামী বলতেছে কার উপর ওয়াজিব? স্বামীর উপর ওয়াজিব হচ্ছে স্ত্রীকে দেওয়া, নাফকা দেওয়া। এখন স্ত্রীটা স্বাধীন হোক অথবা গোলামে মুকাতেবা হোক, স্বাধীন হোক অথবা কি হোক? গোলাম মুকাতেবা হোক। কি ওয়াজিব হওয়ার জন্য? নাফাকা ওয়াজিব হওয়ার জন্য কি লাগবে? স্বাধীন হতে হবে স্ত্রীটা, নয়তো কি হবে? গোলামে মুকাতেবা। হ্যাঁ, যদি কি হয়, গোলামে মুকাতেবা না হয়ে পরিপূর্ণ গোলাম, গোলামে কিন পরিপূর্ণ গোলাম হয়, কিংবা উম্মওয়ালাত হয়, কিংবা মুদাব্বারা হয়, এদের উপর কি আবশ্যক নয়? নাফাকা আবশ্যক নয়। আমার কথাটা বুঝতেছেন? গোলামে মুদাব্বারা, জারিয়ায়ে মুদাব্বারা, কিংবা জারিয়ায়ে উম্মওয়ালাত, কিংবা জারিয়ায়ে কিন, যেটা পরিপূর্ণ কামেরা, এদের উপর কি আবশ্যক? এই কামেলা বলতেছি, মুদাব্বারা কামেলার উপর তেমন আবশ্যক হবে। এর আগে গেছিল মুদাব্বারা এবং কার উপর? উম্মওয়ালাদের উপর কি আবশ্যক নয়? নাফাকা আবশ্যক নয়। হ্যাঁ, নাফাকা তাদের উপর আবশ্যক হবে কখন? যখন আপনি উম্মওয়ালাদকে অথবা মুদাব্বারাকে স্ত্রীর সম্মান আসীন দিবেন। কার সম্মান আসীন দিবেন? স্ত্রী। মানে আপনি স্ত্রীর সাথে যেভাবে আলোচনা করতেছে, মানে আপনার কাছে আপনার স্ত্রীর মতো ওই উম্মওয়ালাদটা, ওই মুদাব্বারা গোলাম আপনার কাছে আপনার স্ত্রীর মতো সম্মান দিচ্ছে তাকে, তখন কি আবশ্যক হবে? নাফাকা আবশ্যক হবে। বিষয়টা বুঝে গেছে? না বুঝেন নাই? অর্থাৎ তাকে আপনি সবসময় নিজের ফেরাস্তা দিচ্ছেন, নিজের সাথে সবসময় আপনি ঘুমানোর সুযোগ দিচ্ছেন তাকে। কথাটা বুঝেন না? মনে উম্মওয়ালাদ মানে কি? তার সাথে আমি একবারই অতি করবো, ওইটার মাধ্যমে বাচ্চা জন্ম দিলে হচ্ছে, কিন্তু আপনি কি তাকে আপনি ফেরাসের কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন, আপনার সাথে সবসময় একই বিছানার মধ্যে থাকবে। আমার কথাটা বুঝতেছেন? অনুভব মুদাব্বারাকে এভাবে সুযোগ দিয়েছেন, তো তখন কি হবে? তারাও কি হবে? নফকার যোগ্য হবে, ঠিক আছে। কারণ আমরা মূলত বলছিলাম স্ত্রীর ক্ষেত্রে যে নফকা পায় সেটা কার কারণে? অতির কারণে। যে আপনাকে অতি করতে দিচ্ছে, অতির বিনিময় হচ্ছে তাকে কি দেওয়া? নাফাকা দেওয়া। এরপর দেখেন, মুসলিমাতান কানা আও কাফিরাতান, স্ত্রী মুসলমান হোক, তো স্ত্রী কাফের হলে বিয়ে কেমন করবেন? কাফের মানে আহলে কিতাব। এখানে কাফের মানে কি উদ্দেশ্য? আহলে কিতাব। না হলে এমনি যদি বাস্তব যদি কাফের হয়, তাকে বিয়ে করা যাবে? বিয়ে করা যাবে কাকে? আর যদিও বা এখন আহলে কিতাবদেরকে বিয়ে করা যাবে না, কিন্তু ওই মূলত যেটা কথা বলছিল কি, যে আহলে কিতাবের কথা বলছিল, একদম এটাও বলে দিলে এটা ভুল হয় যে টোটালি আহলে কিতাবকে বিয়ে করা যাবে না, এটা বললে আবার নষ্ট করানোর উপর জ্যাদা হয়ে যাবে, ঠিক আছে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা নিষেধ করা হয়, নয়তো একদম খাঁটি আহলে কিতাব যে নাই সেটারও কোনো গ্যারান্টি নাই। আমার কথাটা বুঝতেছেন? খাঁটি আহলে কিতাবও থাকতে পারে, এখনও পারে। কথাটা বুঝে না মনে হয়? যেহেতু কোরআনের মধ্যে একটা হুকুম বর্ণনা করে দিয়েছেন, হাদিসের হুকুম বর্ণনা, ওটা সরাসরি কি হবে না? সাকেত হয়ে যাবে না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এটা বলতেছে আর কি, আহলে কিতাব আছে বলতেছে আর কি এখনো, মানে একদম এটাকে এই ফতোয়া দেওয়া যায় না কি, একদম আহলে কিতাবকে বিয়ে করা যাবে না, এই ফতোয়া দেওয়া যায় না।
কিন্তু ও প্রেক্ষাপট অনুসারে নিষেধ করে আর কি, কিন্তু বিষয়টা এমন নয়। এরপর দেখেন মুসলিমাতান কানা, কারণ এগুলার যাচাই বাছাই করতে পারবে কারা? আলেমরা। আওয়াম শ্রেণী তো আর এগুলো যাচাই বাছাই করতে পারবে না, এই জন্য ওদেরকে নিষেধ করা হয় আর কি। ঠিক আছে, দেখেন মুসলিমাতান কানাত আও কি কাফিরাতান। কাফিরাতান মানে কি বলেছিলাম? আহলে কিতাব। এই জন্য আমাদেরকে নুসরার মধ্যে লিখেছি yani বিল কাফিরাতিল কিতাবিয়া, বিল কাফিরাতিল কিতাবিয়া, এখানে আহলে কিতাব উদ্দেশ্য। তাহলে আহলে কিতাব হোক মুসলমান হোক সর্বাবস্থায় তাদেরকে দিতে হবে, নাফাকা দিতে হবে। মুগলা আরেকজন উম্মওয়ালাদের সাথে আপনি কীভাবে অতি করবেন? নিজের উম্মওয়ালাদ আর কি। উম্মওয়ালাদ মানে কীরকম? যে দাসীর সাথে আপনি অতি করেছেন, শর্ত দিয়েছেন বাচ্চা হওয়ার, মানে বাচ্চা হলে সেটা নিজের নসব বলে মেনে নেবেন, বা একটা আপনার বাচ্চা দরকার, ঠিক আছে, এটাকে উম্মওয়ালাদ বলা হয়। এখন আপনি উম্মওয়ালাদকে আপনি ফেরাসের সুযোগ করে দিয়েছেন। ফেরাসের সুযোগ মানে উম্মওয়ালাদ তো এক রাত থাকলে হয়, তাই না? ওকে আপনি প্রতি রাতে রাখতেছেন, স্ত্রীর যেগুলো মর্যাদা সবগুলো স্ত্রীর মর্যাদা দিচ্ছেন, ওই অবস্থার মধ্যে আবার কি আবশ্যক হবে? নাফাকা আবশ্যক হবে। শুধু মানে মনে করেন আপনি সবসময় ফিরে আসে শুধু দিচ্ছেন না, তাকে যে কাজের জন্য ব্যবহার করছেন আপনি, মানে তাকে কি আপনি শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য করছেন, তো তার সাথে একবার মিলন করার পর আপনি আর মিলন করতেছেন না, তাকে আপনি কিছু সম্মান দেন নাই, স্ত্রীর সম্মান দেন না। কারণ স্ত্রীর সম্মান মানে কীরকম? তাকে আপনি সবসময় ফেরা আসার সুযোগ দিবেন, আপনার সাথে ঘুমানোর সুযোগ দিবেন। হয়েছে তো? স্ত্রীর সম্মান কীরকম? স্ত্রীকে কি একবার বিছানা রেখে বাসা রাতের পরে তুমি তোমার জায়গায় যাও, আমি আমাদের এরকম বলে সবসময় ফেরা আসার সুযোগ দেয় না, এটা হচ্ছে স্ত্রীর হক। স্বামীর ফেরা আসার সুযোগ নেওয়া এটা কার হক? ফেরার মানে কি? বিছানার সুযোগ নেওয়া। তো দাসী তো বিছানার সুযোগ পায় না, কিন্তু কেউ যদি দাসীকে যদি কিসের সুযোগ দেয়, তার সাথে ফেরা আসার সুযোগ দেয়, তখন কিসের মর্যাদা দিল? স্ত্রীর মর্যাদা দিল। বিষয়টা বুঝে গেছে? ওই অবস্থার মধ্যে কি রাখতে হবে? তাকেও নফকা দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। এরপর ও চলবে কিভাবে? ওকে কিনে নিছে না টাকা দিয়ে? বলতেছে না ওকে যে উম্মওয়ালাটা দিয়ে কিনে নিছে, টাকা দিছে না, ও টাকাগুলো দিয়ে সে চলবে আর কি, ওতে ফ্রিতে আসে নাই ধরেন। এরপর কিসের শাদি? হ্যাঁ 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 আছে তো। তো মনিবের কাছে আছে, কিন্তু নাফাকাটা মনিবের উপর আবশ্যক নয়, নাফাকাটা ওর টাকাতেই দিবে। অর্থাৎ যখন মুদাব্বারাকে সাইন করা হয় তখন এইভাবেই করা হয় মুদাব্বারা গোলামটাকে, ঠিক আছে? তোমার নাফকা আমার উপর আবশ্যক নয়, মানে একই সাথে টাকাগুলো নিয়ে নেয় আর কি, বুঝেন নাই? তো আপনি যখন একটা উম্মওয়ালাদকে কিনবে, ও তো ফ্রিতে আসবে না। যখন উম্মওয়ালাদের শর্তে আসবে, ওর হামলটা আপনার কাছে বিক্রি করতেছে, তখন যেহেতু ও জানে দেন নাফকাটা কারোর উপর আবশ্যক নয়, মনিবের উপর আবশ্যক নয়, তখন ও এভাবে টাকা দাবি করবেন আপনার থেকে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন দুই রকমই হয়। একটা হচ্ছে কি, অনেক সময় মনে করেন সন্তানকে বাবা বা মামা দাস দাসী হিসেবে বিক্রি করতো, তখন সেটা বাবা মা নিয়ে নিত। কথাটা বুঝতেছেন? আবার অনেকে নিজে গোলাম হয়ে নিজে বিক্রি হয়ে যেত, মানে নিজে গোলাম হয়ে নিজে কি হয়ে যেত? বিক্রি হয়ে যেত। কথাটা বুঝতেছেন? তখন টাকাগুলো নিজে পাইতো আর কি। আবার অনেকে নিজের গোলামকে আর দিয়ে বিক্রি হতো, তখন সেটা মনিবে পাইতো। এরপর দেখেন হ্যাঁ বুঝি না কথা। দেখেন দাস দাসীর প্রচলনটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে উনি সরাসরি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছিলেন যে দাস দাসীর প্রচলন আজকে থেকে কী হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কিন্তু তিনি সেটা নাজায়েজ ঘোষণা করেন নাই, সেটা মুসলমানের সম্মান রক্ষার কারণে কী করে দিয়েছেন, যে মানে উনি বন্ধ করে দিয়েছেন। কিন্তু কি আমাদের আগে আগে এটা আবার আসবে। এখন আসে না দাস দাসীর কথাগুলো, এখন আসে আপনারা জানেন না? সুগার ড্যাডি সুগার মাম্মি বলে যে এগুলো দাস দাসী থেকে কম, আপনারা বুঝেন নাই? সুগার ড্যাডি সুগার মাম্মি যেগুলো বলে সেগুলোও কি এক ধরনের দাস দাসী তো। কারণ একটা বৃদ্ধ ও একটা জোয়ান মেয়েকে কী করে নিচ্ছে, কিনে নিচ্ছে, বলে আমি যতদিন বাঁচি আছি তুমি আমার সাথে থাকতে হবে, এই কন্ডিশনে এগুলোকে নিয়ে এনে। কথাটা বুঝতেছেন? মনে করো রবিউল তুমি জোয়ান, তোমাকে বুড়া বেটি একটা বলছে আমার কোনো সঙ্গে নাই, তোমাকে আমার লাগবে, তোমার যা ইচ্ছে সবগুলো আমি তোমাকে দিব, তো তোমাকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়। তো এগুলো এক ধরনের কি দাস দাসীদের মতো। কথাটা বুঝে গেছে? যদিও বা এগুলা আমাদের যেহেতু বর্তমান দাস দাসীর প্রচলনটা নাই, সেহেতু এগুলো হারাম হবে এখন কাজগুলো করা, কিন্তু এগুলো দাস দাসী থেকে কম না। হিসাব করে ধরতে হলে এগুলো কি দাস দাসী। বিষয়টা বুঝতেছেন? অনেকে দাস দাসীর সাথে মাসালাগুলোর সাথে মিলাইয়ে ও কী করে, যারা জেনা করে নিষিদ্ধ জায়গার মধ্যে যাই, ওই পতিতালয়ের মধ্যে তারা বলে দেখুন আমি দাস দাসীর মধ্যে ব্যবহার করতেছি। দাস দাসীর কনসেপ্ট আর এই কনসেপ্টটা সম্পূর্ণ ভিন্ন রকম।
আমার কথাটা বুঝতেছেন? দাস দাসীর জন্য কিনে নেওয়া হয়, ওকে কিনে নিয়ে ওর অনেকগুলো হক আদা আছে, ওখানে আছে এগুলা, ওখানে শুধু আপনি ওদিকে বের হয়ে যাচ্ছেন। বিষয়টা বুঝতেছেন? ওইটা একটা হারাম কাজ, জানা এটা। যাবে তো, এগুলো তো কেয়ামতের আগে আগে হবেও, অনেকে দাস দাসী হিসেবে বন্দী হবে। বিষয়টা বুঝতে কেয়ামতের আগে আগে সবগুলো ফিরে আসবে এগুলা। তারপর দেখেন এই জন্য তো দাস দাসীর মাসালা এই পর্যন্ত কোনো ফিকার কিতাব থেকে কী করে নাই, রহিত করে নাই, সবগুলো কিতাবের মধ্যে রেখে দিছে এগুলা, কারণ এগুলো কেয়ামতের আগে আগে আবার আসবে। তারপর তলোয়ারকে পবিত্র করার মাসালা এগুলো সব বলে রেখে দিছে কেন? এগুলাই কেয়ামতের আগে আগে আবার আসবে। তারপর দেখেন ওয়াইদা সাল্লামাত নাফসাহা, এখন কোনো মেয়ে যদি সবর্দ করে নিজেকে ফি মনজিলিহি, স্বামীর ঘরে, তো বলতেছে ফা আলাইহি নাফাকাতুহা, তখন ওই মহিলা তার নাফকা পাবে, ওয়া কিসওয়াতুহা, তার কাপড় চোপড় পাবে, ওয়া সুকনাহা, তার কি পাবে? কারণ এই নাফাকা মানে বুঝে দিই তিনটা জিনিসকে, একটা হচ্ছে সুকনা, আরটা কি কিসওয়া, আরটা হচ্ছে আরটা কি তো আমার কি, ঠিক আছে? এই কয়টা পাবে? তিনটা পাবে। বিষয়টা বুঝতে কেন নাফাকা তো মানে তো আমার কি, তাই তিনটা জিনিস নাফাকার ভিতরে অন্তর্ভুক্ত। তো বলতেছে স্ত্রী কখন নাফাকা পাবে? যখন স্ত্রী নিজেকে স্বামীর কাছে, এখানে বলতেছে সাহাবে কুদরি বলতেছে নিজেকে স্বামীর ঘরে গিয়ে স্বামীর কাছে সোপর্দ করবে। স্বামীর কাছে সোপর্দ করতে মানে তুমি আমাকে এখন ব্যবহার করতে পারবে চাইলে। কোথায় গিয়ে? ওই যে বলছে দেখেন ফি মনজিলি হি, ইয়ানি মনজিলি জো, স্বামীর ঘরে গিয়ে যদি কি করে সোপর্দ করে, ওই অবস্থার মধ্যে কি পাবে? সে নফাকার মালিক পাবে, মালিকানা হবে। এখন দেখেন এখানে শাইখাইন এবং ইমাম আবু ইউসুফের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। ইমাম আবু, এই যেটা সাহাবে কুদরি নকল করেছে সেটা হচ্ছে ইমাম আবু ইউসুফের মতামত নকল করেছেন। ইমাম আবু ইউসুফ বলতেছে ওই স্ত্রীকে সোপর্দ করতে হবে, নিজ বাড়িতে সোপর্দ করলে হবে না, সে এসে স্বামীর বাড়িতে আসতে হবে, স্বামীর বাড়িতে এসে স্বামীকে নিজেই করতে হবে, সোপর্দ করতে হবে, তখন সে কিসের মালিক হবে? নফাকার মালিক হবে। আর শাইখান বলতেছে, তরফাইন বলতেছেন, ইমাম মোহাম্মদ এবং ইমাম আজম বলতেছেন না, বিয়ে হওয়ার পরে স্ত্রী যদি নিজ ঘরে দেখেও স্বামীকে যদি বলে দেয় তোমাকে আমি কি নিজেকে ব্যবহার করার জন্য কি দিলাম, অনুমতি দিলাম, ওই অবস্থার মধ্যে স্বামীর উপর কি ওয়াজিব? নফাকা ওয়াজিব। যদিও বা সে তার ঘরে না আসে, স্ত্রীটা তার ঘরে আসে নাই, স্ত্রী জায়গায় স্ত্রী বাবার বাড়িতেই আছে, তো স্ত্রী বলতে তুমি আমার কাছে আসো না, সমস্যা নাই তো। তো যেহেতু সে তসলিম করছে, আপনাকে সোপর্দ করে দিছে, তার নফকা আপনার উপর কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। বিষয়টা আপনি বুঝছেন? তার নফকা আপনার উপর কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এখন দেখেন হ্যাঁ, ফতোয়া হচ্ছে রে এই তরফাইনের উপর। ফতোয়া কার উপর? তরফা। যদিও বা উনি কি করেছেন, ইমাম আবু ইউসুফের মতটাকে নকল করেছেন। ফতোয়ায় স্বামীর মধ্যে সরাসরি উল্লেখ আছে। তারপর আল কিফায়া শরহিল হিদায়া, আল কিফায়া শরহিল হিদায়া এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। ফতোয়া আছে কার উপর? ইমাম আজমের উপর। কথাটা বোঝা যাচ্ছে? কার উপর নয়, ইমাম আবু ইউসুফের নয়, যেটা কুদরি নকল করেছেন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ায়ু তাবারু জালিকা বিহালিহিমা জামিয়ান। এখন বলা হচ্ছে কি ওয়ায়ু তাবারু জালিকা, আর বিবেচনা করা হবে জালিকা, জালিকা মানে ওই নফকাকে বিবেচনা করা হবে বিহালিহিমা, স্বামী স্ত্রী উভয়ের অবস্থা, জামিয়ান একসাথে, মানে স্বামীর অবস্থা বিবেচনা করা হবে, স্ত্রীর অবস্থাও বিবেচনা করা হবে। মানে কীরকম? মনে করেন স্বামীও পয়সাওয়ালা, স্ত্রীও পয়সাওয়ালা, দুজন হচ্ছে ধনী, স্বামীও ধনী, স্ত্রীও ধনী, তখন স্ত্রীকে নফকা দিতে হবে। কোন নফকা? ধনীদের নফকা। বুঝেন নাই? স্বামীও ধনী, স্ত্রীও ধনী, স্ত্রীকে যে বরণ পোষণ দিতে হবে সেটা হচ্ছে কীরকম? ধনীদের যেটা নফকা আছে সেটা, অর্থাৎ তাকে আপনাকে ব্র্যান্ডের কাপড় দিতে হবে, তাকে আপনি ভালো একটা ঘর দিতে হবে, ভাঙাচোরা করে রাখতে পারবেন না, খাবার দাবারের মধ্যে উন্নত খাবার দিতে হবে যদি দুজন কি হয়, পয়সাওয়ালা হয়। কারণ দুজনের হাল কী করতে হবে? এতবার করতে হবে। আপনি পয়সাওয়ালা হয়ে তালাক দিয়ে দিচ্ছেন বলে স্ত্রীকে শুধু তরকারির উপর তরকারি দিচ্ছেন, আপনি ভাঙাচোরা করার মধ্যে রাখছেন বলে এখানে তুমি বিদ্যুৎ পালন করো, এগুলো হবে না। বিষয়টা বুঝে গেছে? আর যদি দুজন যদি গরিব হয়, স্বামীও গরিব স্ত্রীও গরিব, তখন আবশ্যক হবে কিসের উপর? ওই গরিবের নফকা। তখন তার পয়সাওয়ালার নফকা কি হবে না? আবশ্যক হবে না। আচ্ছা, এবার হচ্ছে স্ত্রী ধনী স্বামী গরিব, ভালো করে বুঝবেন, স্ত্রী ধনী স্বামী কি গরিব, তখন আবশ্যক হবে গরিবের নফকা। আবশ্যক কার উপর হবে? গরিবের নফকা আবশ্যক হবে। কারণ কি? কারণ যদি ধনীদের নফকা আবশ্যক করা হয় স্বামীর উপর জুলুম হয়ে যাবে। এটা ও তো গরিব, তুমি ওকে বিয়ে করছো কেন? তুমি ধনী হয়ে
বিষয়টা বুঝতেছেন? আর যদি স্বামী ধনী হয় স্ত্রী গরিব হয়, যেগুলো আমাদের সমাজের মধ্যে যেটা ঘটে আর কি, স্বামী ধনী স্ত্রী গিরে গরিব, ওই অবস্থার মধ্যে ধনীর নাফকা আবশ্যক হবে না, ওই অবস্থার মধ্যে আবশ্যক হবে গরিবের চেয়ে বেশি, ধনীর চেয়ে একটু কম নাফকা, মানে মধ্যম আর কি, গরিব এবং ধনীর মধ্যম মানে একটা কি হবে নাফকা আবশ্যক হবে। বিষয়টা বুঝা যাচ্ছে? আচ্ছা, এরপর দেখেন, তো এই জন্য বলছি দুজনের অবস্থা কি করা হবে, বিবেচনা করা হবে। আচ্ছা, তো মুসিরান কানা জৌজু আও মুআসিরান বলছে, স্বামী ধনী হোক স্বামী গরিব হোক, হার হাল মে স্ত্রী দিতে হবে নাফকাটা, তাকে দিতে হবে। বিষয়টা বুঝেন? নাফকা তার থেকে হবে না, সাকেত হবে না, এটা মাথা রাখতে হবে। তারপর এখন তো স্ত্রীকে তালাক দিয়ে দিলে স্ত্রী তো কী করে বাপের বাড়ি চলে যায়। এমনি তো আগে আমরা বলছিলাম এরকম বাপের বাড়ি যাওয়া কি নাই, জায়েজ নেই। স্ত্রী ইদ্যত পালন করবে কোথায়? স্বামীর ঘরের মধ্যে, ঠিক আছে? তাকে বের করে দিলে তখন সেটা ভিন্ন বিষয়, আর না হলে সে স্বামীর ঘরের মধ্যে কী করবে? ইদ্যত পালন করবে, তখন তাকে বিভিন্ন খরচ দিতে হবে। এখন যদি স্ত্রী যদি কোথায় চলে যায়, বাপের বাড়ি চলেও যায়, তারপর কিন্তু নফকাটা সাকেত হবে না, স্বামীর কাছে নফকাটা দিতে হবে। এখন স্বামী খবর নেয় না এটার, নফকা দিবে দূরের কথা, মোহর যেটা নির্ধারণ করছে সেটা ফরজ, সেটাও দেয় না। বিষয়টা বুঝতেছেন? এখন অবস্থা হয়েছে এরকম, বলে এমনি লেখা থাকবে যে এগুলো আবশ্যক দিতে হবে না, এমনি লেখা থাকবে, এরকম লেখা টাকা কোনো হিসাব নাই। যে মাত্র স্বামীকে হিজাব কবুল দেওয়ার সময় মূল টাকাটা প্রেজেন্ট করছে না, এত লক্ষ টাকা কাবিরের বিনিময়ে, ওটা তার উপর কী হয়ে গেছে? আবশ্যক হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? এখন আপনার যদিও বা আপনার শ্বশুর আপনাকে বলে এগুলো এমনি আবশ্যক করতে দিলে এগুলো দিতে হবে না, আপনি যদি না দিয়ে যদি মরে যান এবং আপনার স্ত্রী যে আপনাকে মাফ না করে, কালকে আমাদের ময়দান থেকে আপনার সব আমল নিয়ে নিব। বিষয়টা বুঝতেছেন? কারণ হকটা ছিল আপনার বাবার ওপর না, হকটা ছিল কার? স্ত্রীর। বিষয়টা বুঝতেছেন? এগুলা ওটাও যাইস তো, ওটা পারবে তো। স্বর্ণ যেগুলো দিচ্ছে ও আমি স্বর্ণগুলো কি দিচ্ছি না, গিফট হিসেবে দিচ্ছি না, এগুলো আমি কি উসুল হিসেবে দিচ্ছি, তখন উসুলই হবে এটা। এখানে তো কোথাও তো বলে স্বর্ণ গিফট হিসেবে স্বর্ণ দিতে হবে। ধরেন এখানে গিফট হিসেবে শুধুমাত্র তার কি সাজার জিনিসগুলো দিতে বলছে, এটা তো দিতে পারে নাকি স্বর্ণ রূপা এগুলা। কথাটা বুঝতেছেন? আমাদের সমাজে দুইটাই আছে, স্বর্ণ রূপা দেয়, আবার সাজানোর জন্য আবার আলাদা টাকাও নেই। ধরেন এগুলোর জন্য আবার স্বামীকে প্রেশার করে দেওয়া যাবে না, মানে তুমি সাদার জন্য অমুক দাও তমুক দাও, টাকা পয়সা দিয়ে ঘুরাই ফেলো, 10,000 টাকা 20,000 টাকা, কোনো ডিমান্ড করা যাবে না। স্বামী যদি বলে যে আমি আমার স্ত্রীর সাদা খানা নিয়ে আসবো, তখন একটা টাকাও দিতে হবে না। কথাটা হ্যাঁ, তবে ওইটা তো দিতে হবে যে যে কাপড় পরে আসবে সেই কাপড়টা আপনাকে কিনে দিতে হবে, কারণ যখন থেকে আপনি বিয়ে করছেন বরং পোষণের দায়িত্ব কার? স্বামীর, এটা তার বাবার না। বিষয়টা বুঝতেছেন? এর উপর দেখেন, ফাইন ইমতানাত মিন তসলিমি নফসিহা, এখন কোনো স্ত্রী যদি কি করে? বাধা প্রদান করে, মিন তসলিমি নফসিহা, নিজেকে কী করতে? সোপর্দ করতে, হাত্তা যেন ইউতিহা, মানে এমনকি যেন ইউতিহা স্বামী তাকে দে মহরাহা, তার মোহর, ফালাহা নাফাকাতু, তার উপর কি আবশ্যক? এখানে কি দেখেন, মোহর দুই রকম, এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে মহরে মুআজ্জাল আর একটা হচ্ছে মহরে মুআজ্জাল হামজা দিয়ে। যদি মহরে মুআজ্জাল হয়, স্ত্রী যতক্ষণ না মোহর আদায় না করে নিজেকে স্বামীর থেকে বিরত রাখতে পারবে কিনা? অধিকার আছে না? সে বলো তোমাকে আমি ছুটি দিব না যতক্ষণ না তুমি আমার কি দাও? মোহর আদায় করো। যদি কি হয়, মোহরে কি হয়? মুআজ্জাল হয়। কথাটা বুঝাইছে না? বুঝেন নাই? তো এখন বলতেছে স্বামী নির্ধারণ করছে মোহর, এখানে এটা উল্লেখ করে নাই, এখানে মোহর আহমানের মতো মহরে মুআজ্জাল, আমরা সারা এখানে মনেগুলো উল্লেখ করতেছেন। স্বামী মহরে মুআজ্জালই নির্ধারণ করছে, করার পরে স্ত্রী নিজেকে দিচ্ছে না কেন? যেন স্বামী তাকে কি আদায় করে? মোহর আদায় করে, যেহেতু শর্ত ছিল কি মহরে মুআজ্জালের। ওই অবস্থার মধ্যেও স্বামীকে কি দিতে হবে? নফকা দিতে হবে। এখন স্বামী যদি বলে ও আমাকে অতি করতে দিচ্ছে না, ওকে আমি কেন নফকা দিব? আরে তোমার সাথে তো কন্ডিশনও ছিল মহরে মুআজ্জালের, তোমার ও তো এটা হক ওর কাছে, বাধা দেওয়াটা ওর হক না, তোর হকটা ও নিচ্ছে আর কি। তোমার যেটা হক নফকা দেওয়া সেটা তোমাকে দিয়ে দিতে হবে, কারণ সে মূলত তসলিম করতে প্রস্তুত আছে, করতেছে না কেন? মোহরের কারণে, মোহরটা ওর হক, যেহেতু মোহরে মুআজ্জাল নির্ধারণ করা হয়েছে, এই জন্য ও চাইলে কী করতে পারবে? নিজেকে বিরত রাখতে পারবে। বিষয়টা বুঝে গেছে? আর যদি মোহরে মুআজ্জাল হয় তখন এরকম বাধা দেওয়ার ক্ষমতা কার কাছে নাই? স্ত্রীর কাছে নাই। যেটা আমাদের সমাজের মধ্যে কি মহরে মুআজ্জাল দেয় নাকি মুআজ্জাল দেয়? মুআজ্জাল, এটা বিলম্বে অথবা কিছু দিয়ে দেয় কিছু বাকি রাখে। সর্ব অবস্থার মধ্যে স্ত্রীর কাছে এই হক থাকবে না যে আমাকে মোহরগুলো দাও, নয়তো তোমাকে আমি ধরতেও দিব না,
এ হকটা স্ত্রীর কাছে থাকবে না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না বুঝেন নাই? এ হক স্ত্রীর কাছে থাকবে না। মুআজ্জল হয় তখন কি থাকবে? তার কাছে হক থাকবে। আর মুআজ্জল হলে তার কাছে কোনো হক থাকবে না। আবার মহরে মুআজ্জল যদি হয়, মহরে যদি মুআজ্জল হয়, কিন্তু মুআজ্জল হওয়ার পরেও স্বামী স্ত্রী স্বামীকে অধি করতে বাধা দেয় নাই, মনে করো ওদের বাসর রাতের মধ্যে সব কিছু হয়ে গেছে, দ্বিতীয় রাতের মধ্যে এসে সে আর বাঁধাইতে পারবে কিনা? সাহেবান বলতেছে ও আর বাঁধাইতে পারবে না। সাহেবান বলতেছে ও আর বাঁধাইতে পারে, যেহেতু একবার তুমি দিয়ে দিছো, তোমার কাছে আর বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। তবে ইমাম আজমের মধ্যে সে তারপরে কি দিতে পারবে? বাঁধা দেওয়ার ক্ষমতা রাখবে, কারণ এটা তার হক। সে যখন চাইবে বাঁধা দিবে, যখন চাইবে নিদিকে ফ্রি করে দিবে। বিষয়টা বুঝতেছেন? যদিও বা বেশিরভাগ আলেমরা ফতোয়া দেয় কার উপর? সাহেবানের উপর। মানে একবার যদি দিয়ে দেয় তখন আর দ্বিতীয়বার কি দিতে পারে না? বাধা দিতে পারে না। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এখানে কোন মোহর উদ্দেশ্য? মোহরে মুআজ্জাল। কারণ মোহরে মুআজ্জালের মধ্যে বাঁধা দেওয়ার কি পাবে না? ক্ষমতা পাবে না। যদি মোহরে মুআজ্জালের মধ্যে বাঁধা দেয় তাহলে সে কি পাবে না? নফকা পাবে না। বিষয়টা বুঝতেছেন? এরপরে দেখেন, তারপর বলতেছে ওয়াইন নাশাজাত, ওয়াইন নাশাজাত। এটা নাশিদা ইয়ান সাজু থেকে হয়, নাশাদা ইয়ান সুজু থেকে হয়, তবে বাবে নাসাদ থেকে বেশি ব্যবহার, এই জন্য ওয়াইন নাশাজাত পড়ছি। ওয়াইন নাশাদাত, যদি স্ত্রী না আশেদা হয়, না আশেদা মানে কি বলেন তো? এটা আপনারা আগে পড়ছিলেন। অবাধ্য হয়, যদি স্ত্রী কি হয়? অবাধ্য হয়। তো বলছে কি ফালা নফকাতা লাহা, ওই স্ত্রীর জন্য কোনো ই নাই, নফকা নাই। অবাধ্য হয় মানি হাত্তা তাউদা ইলা মঞ্জিলিহি, যতক্ষণ সে কোথায় আসে? স্বামীর মঞ্জিলে আসে। অর্থাৎ মানে কীরকম? স্ত্রী স্ত্রীর বাপের বাড়িতে আসে, আপনাকে কোনো রকম অধিকার করার সুযোগ দিচ্ছে না, বলো তুমি আমার বাপের বাড়িতেও আসতে পারবে না, তুমি এখানেও আসতে পারবে না, আমিও তোমার বাপের বাড়িতে যাব না। যদি এর স্ত্রী এরকম অবাধ্য হয়, সে কোনো কিসের মালিক হবে না? নফকার মালিক হবে না। অথবা আপনার কাছে স্ত্রী থাকলে, আপনার ঘরে যদি থাকে, তাহলে ও কখন বাপের বাড়ি যাবে, কোথায় গিয়ে কয়দিন থাকবে, সেটা আপনার থেকে অনুমতি দিতে হবে না। এখন সে অনুমতি ছাড়া আপনার কথা না শুনে সে নিজের বাপের বাড়ি চলে গেছে। বিষয়টা বুঝেন নাই? তো যে বাপের বাড়িগুলো গেছে 2-3 দিন থাকতেছে এখানে, এগুলো নফকা আপনার আবশ্যক হবে না। হ্যাঁ, ও নফকা আবশ্যক হবে কখন? ও যখন আবার বাপের বাড়ি থেকে আপনার কাছে ফিরে আসবে, তখন আপনার উপর কি আবশ্যক? আবার নফকা আবশ্যক। হ্যাঁ, বাপের বাড়ি গেছে আপনার থেকে অনুমতি নিয়ে, তখন সেখানে নফকা দেওয়া কারোর উপর আবশ্যক? আপনার আবশ্যক। বিষয়টা বুঝে গেছে? মনে করেন আপনার সাথে রাগ করে আপনার স্ত্রী 1 মাসের জন্য ওর বাপের বাড়ি চলে গেছে, তাহলে ও না আসে যা মহিলা, অবাধ্য মহিলা, স্বামীর অবাধ্য হওয়ার সুযোগ আছে? রাগ করে যাওয়ার কোনো সুযোগ আছে? ইসলামের মধ্যে রাখছে? রাখে নাই। যদি চলে দেয় 1 মাস পর্যন্ত, ওইগুলো পরম পোষণ আপনাকে দিতে হবে না। বিষয়টা কিন্তু আপনার পারমিশন নিয়ে গেলে তখন দিতে হবে। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে নফকার মূল বিষয়। তো হাত্তা তাউদা ইলা মঞ্জিলে, এই জন্য বলছে যতক্ষণ সে কোথায় আসে? স্বামীর মঞ্জিলে আসে, আমার মানে স্বামীর ঘরে আসে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন তারা বলতেছে ওয়াইন কানাত সগীরাতান, ওয়াইন কানাত সগীরাতান। এখন কোনো যাকে বিয়ে করছেন আপনার স্ত্রী হচ্ছে কি রে? সগীরা। এমন সগীরা লা ইউস্তামতাউ বিহা, যে এই সগীরের সাথে আপনি কোনো ফায়দা পাবেন না। ফায়দা মানে শুধু অতি না, মানে তাকে দিয়ে আপনি কোনো খেদমত করাতে পারবেন না। আবার তাকে আপনি কোনো ধরনের ইস্তিনাস, ইস্তিনা মানে তাকে আপনি কোনো আদর মহাব্বত করবেন, শাহওয়াত নিয়ে একটু আদর মহাব্বত করবেন, এরকম অবস্থাও তার কাছে নাই। মানে এত ছোটো, বুঝেন নাই? একদম মনে করো কুলের বাচ্চা, 1 বছরের 2 বছরের 3 বছরের বাচ্চা একটা আপনার কাছে এনে দিছে, তো এগুলাকে আপনার কাছে শাহওয়াত সহকারে ওদেরকে আপনার এমনি বাচ্চা হিসেবে আদর করতে ইচ্ছে করবে, কিন্তু শাহওয়াত সহকারে আদর করতে ইচ্ছে করবে না। বা সে আপনার কোনো খেদমত করতে পারবে? অতি তো করতে পারবে না, এটা তো এমনি বোঝাই যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে না সে আপনার কোনো খেদমত করতে পারবে, তার খেদমত আপনাকে করতে হবে। আরও সে আপনার না কোনো খেদমত করতে পারবে না, তাকে আপনি কোনো অতির সাথে মানে আদর মহাব্বত করতে পারবেন। এরকম মহিলা যদি হয়, এরকম কাউকে বিয়ে করেন, ফালা নাফকাতা লাহা, ওই মহিলাকে কোনো কি দিতে হবে না? নাফকা দিতে হবে না। বিশেষ কারণ তার থেকে আপনি কোনো ধরনের কি পাচ্ছেন না? ফায়দা পাচ্ছেন না। এরপর দেখেন ওয়াইন সাল্লামাত ইলাহি নাফসা, যদিও মহিলাটা কি বলে, আমি তোমাকে নিজেকে সপর্দ করে দিছি, 4 বছরের 5 বছরের মেয়ে বলছে আমি তোমাকে সপর্দ করে দিছি, কথাটা বলছে, তারপরে কি হবে না? নাফকা ওয়াজিব, কারণ সে আপনাকে কোনো ধরনের খেদমত করতে ও কি নয়? যোগ্য নয়। বিষয়টা বুঝে গেছে? খেদমত করতে এরকম যোগ্য নয়। এই জন্য আপনাকে সালাম করলেও সপর্দ করলেও কি আবশ্যক হবে না? নাফকা আবশ্যক হবে না। এরপর দেখেন তবে মোহর
এটা তো বাহারহাল ওয়াজিব, এটা আপনাকে কিছু করতে পারে না পারেন সর্বাবস্থার মধ্যে মহত্ব দিয়ে দিতেই হবে। এরপরে ওয়াইন কানা জৌজু সগিরান, এখন স্বামী হচ্ছে কি রে, এতক্ষণ ছিল স্ত্রী ছিল, এখন স্ত্রীটা বড় হয়ে গেছে, একদম বড় মানে খেবারের মধ্যে হয়ে গেছে, স্বামীটা কি ছোটো, বলছে লা ইয়াকুদিরু আলাল অতি, ওই এত ছোটো দে ও অতি করতে সক্ষম নয়, ঠিক আছে। ওয়ালমার আত কবিরাতান, মেয়েটা বড় একদম, ও বড় প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। ফালাহান নফকাত মিন মানি, তখন নফকা দিতে হবে। বলে কেন? কারণ স্ত্রীর যেটা হক ছিল, স্ত্রীর যেটা দায়িত্ব ছিল, স্ত্রীর দায়িত্ব ছিল কি নিজেকে তসলিম করা, তসলিম করছে তো স্বামী করতে পারতেছে না, সেটা স্বামীর দোষ। আমার কথা বুঝতে দেন, স্বামী করতে পারতেছে না সেটা স্বামীর দোষ, বিষয়টা স্ত্রীর কাজ কী ছিল, সবর্দ করা, সে সবর্দ করে দিচ্ছে, এই জন্য সে কী পাবে, নফকা পেয়ে যাবে, বিষয়টা বুঝে গেছে। এরপরে তারপর দেখেন ওয়াইদা তাল্লাকার রজুলু ইমরাতাহু, যদি কোনো পুরুষ তালাক দেয় কাকে, তার স্ত্রীকে, ফালাহুন নফকাতু, ফালাহান নফকাতু, ওই স্ত্রী কি হবে, নফকার মালিক হবে। কথা আপনি এটাকে তালাকে রজি দেন কিংবা বায়েন দেন কিংবা মোগাল্লাদা দেন, যতদিন ইদ্যুৎ চলবে ততদিন কি আছে, নফকা আবশ্যক, ঠিক আছে। আচ্ছা, তো নফকাতু ওয়াসুকনা ফি ইদ্যতিহা, তাকে বাসস্থান দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, এবং কি খাবার দাবারও তাকে দিতে হবে। কাপড় কয়টা দিতে হবে, দুইটা। কাপড় কয়টা, কাপড় দুইটা দিতে হবে তাকে, ওড়না দুইটা, জামা দুইটা, পায়জামা দুইটা দিতে হবে। দুইটা কেন, একটা দুই দিলে আটটা ইয়া থাকবে, উলঙ্গ থাকবে, কেন আটটাতে পড়তে হবে, এর জন্য কয়টা দিতে হবে, দুইটা দিতে দিতে মানে যা যা লাওয়াজিমত, গড়ও দিতে হবে, যেটার মধ্যে থাকতে পারবে। গড় বলতে কীরকম বলছিলাম, কীরকম গড় দিতে হবে, ওই দুজন অবস্থাকে বিবেচনা করা হবে, আগে বলছিলাম দুজন অবস্থায় বিবেচনা যেটা দরকার সেরকম কি দিতে হবে, গড় দিতে হবে। দুজন কোটিপতি, ওকে আপনি 5,000 টাকার রুমের মধ্যে ঢুকে দিলে হবে? আপনারা দুজন কোটিপতি, তাহলে আপনার ওকে এসি রুম আপনাকে অফার করতে হবে, বিষয়টা বুঝতেছেন, যেগুলো উভয়ের জন্য প্রযোজ্য এরকম রুম। তারপর রজিয়ান কানা আও বাইনান, এটা তালাকে রজি হুক কিংবা মোগাল্লাদা হুক। আমি বারবার বলছিলাম এখানে মোগাল্লাদার কথাটা উল্লেখ করা হয় না, কারণ মোগাল্লাদা মানে কি করে দেওয়া, একজন স্ত্রীকে হারাম করে দেওয়া কথা, এটা তো আর ভালো কাজ না, এই জন্য এখানে মোগাল্লাদার কথাটা উল্লেখ করা, নয়তো আগে অনেকবার গিয়েছিল বায়না মানে কি এখানে মোগাল্লাদার অন্তর্ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে মূল ইদ্যুতের ব্যাপারটা। এরপর দেখেন ওয়ালা নফকাতা, তবে নফকা পাবে না লিল মুতাওয়াফা আনহা জাওজুহা, ওই মহিলা নফকা পাবে না যার স্বামী কি হয়ে গেছে, মারা গেছে। তো স্বামী মারা গেলে ইদ্যুৎ আছে না, ইদ্যুৎগুলো তো স্বামীর ঘরের মধ্যে পালন করবে, ঘর না পেলে তখন নিজের ঘরে গিয়ে পালন করবে, নিজের বাড়িতে নিয়ে বাপের বাড়িতে গিয়ে পালন করবে। তো এখন সে যে 4 মাস 10 দিন যে ইদ্যুৎ পালন করবে কে, স্ত্রী, ওই সময়ের মধ্যে টাকা পয়সাগুলো কে দিবে না, স্বামী তো মারা গেছে, সে কে দিবে। তো এখন স্বামী মারা গেলে স্বামীর টাকাগুলো মালিক কে হয়ে গেছে, ওয়ারিসটা। তো যদি ওয়ারিসদের উপর বাধ্য করে দেওয়া হয়, আরেকজন স্ত্রীর উপর, আরেকজনের হক একটা আপনার উপর বাধ্য করে দিচ্ছে না, এটা কি ইসলামে যায়, এটা জুলুম হয়ে যাবে না ওয়ারিসদের উপর? স্ত্রী কার, আরেকজনের, দিতে হচ্ছে টাকা আপনার, তখন আপনার উপর কি হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। এই জন্য বলতেছে ওই অবস্থার মধ্যে নাফকাকে দিবে না, স্বামী তো নাই, ওয়ারিসটা দিবে না। তো এই জন্য বলছে ওই টাইমের মধ্যে স্ত্রী চাইলে ঘর থেকে বের হতে পারবে, কি জন্য, নিজের খাবার দাবার এগুলো জোগাড় করার জন্য, নিজের টাকা পয়সা জোগাড় করার জন্য সে চাইলে ঘর থেকে বের হতে পারবে, কথাটা বুঝে গেছে। কিন্তু এগুলো ছাড়া অন্যতে ঘর থেকে বের হতে পারে না। হজ যাইতে পারবে, বলতেছে না, হজ যাইতে পারবে, যাইতে পারবে না, কারণ কি, এটা জরুরতের চেয়ে বাইরে, জরুরতগুলো শুধু কী করতে পারবে, সে আদায় করতে পারবে। এরপর দেখেন হ্যাঁ, হজ ফরজ হলেও পারবে না, এখানে তারপর হজ ফরজ না তো, কারণ সে ইদ্যুতের ভিতরে আছে, বিষয়টা বুঝতেছেন, ইদ্যুতের বাইরে সবগুলো লাগবে না, হজ ফরজ শুধু টাকা পয়সা কি থাকলে হজ ফরজ হয়, সবগুলো লাগবে তো আপনার কাছে। তারপর দেখেন, তারপর ওয়াকুল্লু ফুরকাতিন, আর এমন প্রত্যেক ফুরকা, ফুরকা মানে বিচ্ছিন্নতা, জাআত মিন কিবালিল মারআতে, যা কার থেকে এসেছে, মহিলার পক্ষ থেকে এসেছে, মানে মহিলার কারণে দূরের মধ্যে কী হয়ে এসেছে, ফুরকাতে এসেছে মহিলার কারণে, মানে মনে করেন আপনার বউ একটা মুরতাদ হয়ে গেছে, তো ফুরকাটা কেন এসেছে, আপনার স্ত্রীর কারণে, ওই অবস্থার মধ্যে ও কি কোনো কি পাবে না, নাফকা পাবে না, ঠিক আছে। অথবা বিমা আসিয়াতিন, অথবা কোনো দুষ করছে, কি দুষ করছে, মনে করেন আপনার সন্তান আছে, আপনার আগের ঘরের সন্তান আছে, বা আপনার নিঃসন্তান, আপনার সন্তানের সাথে আপনার স্ত্রী জেনা করে ফেলছে, মানে হুরমতুল মুসা সাবেত করছে আর কি, জেনা করছে মানে কি একদম মতি করতে হবে না, মনে করেন তাকে দিয়ে কোনো ধরনের স্পষ্ট করা দেয় যেটার কারণে তার মধ্যে শাহওয়াত উঠে গেছে, হুরমতুল মুসাহাত দুই দিকে হতে পারে না, স্ত্রী করলেও হবে না হুরমতুল মুসাহাত, আপনার স্ত্রী আপনার সন্তানের সাথে
এই ধরনের কোনো শারীরিক মেলামেশা করছে, ওই অবস্থার মধ্যে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে না? বলতেছে না, ওটা হুরমত আবদিয়ত, সারা জিন্দিগির জন্য কি ওটাকে কোনোভাবে হালাল করা, বলতেছে না কোনোভাবে এটাকে হালাল করা যাবে না। হুরমত আবদিয়ত না হুরমতুল মুসাহারাত। তাহলে এই অবস্থার মধ্যে আমরা এটা আগে পড়ছিলাম হুরমতুল মুসাহারাতের বিধান। এখন ওই স্ত্রী যদি আপনার সন্তানের সাথে এরকম কাজ করে অথবা আপনার বাবার সাথে সে এরকম কাজ করছে, তাহলে আপনার থেকে কি হয়ে গেল হারাম। কার কারণে? স্ত্রীর কারণে, আপনার স্ত্রীর দোষের কারণে। ওই অবস্থার মধ্যে সে আর কোনো নাফকা, সে তো ইদ্যত পালন করবেই, যেহেতু আপনার সাথে অতি করা হয়েছে ইদ্যত পালন করবে, তবে ওই ইদ্যতের মধ্যে কোনো নাফকা স্বামীর থেকে পাবে না। মোহর পেয়ে যাবে কিন্তু নাফকা পাবে না, কারণ তার পক্ষ থেকে এই দুষ্টা হয়েছে। এরপর দেখেন ওয়াইন তাল্লাকাহা ওয়াইন তাল্লাকা। তো এখানে হুরমতুল মুসাহারাত থেকে বেঁচে থাকা এগুলো জরুরি। কারণ মাসালার মধ্যে কেউ বর্ণনা করে হুরমতুল মুসাহারাতেরগুলা। মনে করেন আল্লাহ হায়াত দারাজ করুক সবাইকে, আপনার মা মনে করেন মারা গেছে, আপনার বাবার বয়স হয়েছে কোনো 50 বছর, 51 বছর, 52 বছর। কথাটা বুঝতেছেন? ছেলেদের একদম 8.5 60-65 বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু মহিলাদের 50-50 পরে এগুলো জায়েল হয়ে যায়। কথাটা বুঝতেছেন? কিন্তু ছেলেদের কত 60-65। এই জন্য মেয়েদেরকে একটু কম বয়সে মেয়ে বিয়ে করে আর কি, যেন পরবর্তী গিয়ে তার কাছে শাহওয়াতে কষ্ট পেতে না হয়। বিষয়টা বুঝেন নাই? কারণ সে যখন 65 হয়ে যাবে তখন ও বউ কোথায় পাবে আবার, তখন তো ওকে কি বিয়েও করবে না। বিষয়টা বুঝেন নাই মনে হয়। এই জন্য একটু কম বয়সী মেয়ে কী করে এখতিয়ার করে নেয় আর কি, ঠিক আছে, যেন ওখান থেকে কোনো হারাম কাজে মোরতাকে হতে না হয়। এখন ওই 15 বছর বয়সের মধ্যে আপনার মা মারা গেছে, আপনার বাবার বয়স তখন 15 বছর। এখন কি করে ছেলে বিয়ে করে না, বাবাকে আর বিয়ে করতে দেয় না। এটা উচিত না, এটা রিস্ক বিষয় এটাতে। কারণ আপনি যদি বিয়ে করেন আপনার স্ত্রী ফরজে দাখিলের দিকে, কিংবা মনে করেন আপনার স্ত্রী তো আপনার বাবার সামনে আসতেছে, তো এমনভাবে স্পষ্ট করছে, ও স্পষ্ট মাধ্যমে কি এসেছে শাহওয়াত এসেছে, সাথে আপনার স্ত্রী আপনার জন্য সারা জিন্দিগি হারাম হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? সারা জিন্দিগি আপনার জন্য হারাম হয়ে গেছে। তাহলে রিস্ক না এটা। তো উচিত হচ্ছে ইসলামিক কানুন প্রতিষ্ঠা করা, ইসলামিক কানুন বাইরে কোনো কিছু নাই। এরপর দেখেন ওয়াইন তল্লাকাহা, যদি স্বামী স্ত্রী কি দে তালাক দে, সুম্মার তাদ্দাত, অতবার স্ত্রী কি হয়ে যায় মুরতাদ হয়ে, তালাক দেওয়ার পরে মুরতাদ হয়ে যায়, সাকাগাত নফকা তোহা। কারণ এই দুষ্টা কার থেকে আসছে? স্ত্রীর পক্ষ থেকে আসছে, তার নফকা সাকেত হয়ে গেল। এখন দেখেন ওয়াইন মাক্কানাত, যদি জায়গা দেয়, তমকিন মানে জায়গা দেওয়া না, আর তমকিন জয়ীদ অদান পড়ছেন আপনারা মুন সাহেবের মধ্যে, আর তমকিন বাবে তফিলের মধ্যে, আর তমকিন জয়ীদ অদান জায়গা দেয় না, দেখেন মাক্কানা জায়গা দেওয়া। যদি স্ত্রী জায়গা দেয়, ইবনু জৌজিহা, তার স্বামী সন্তানকে জায়গা দিছে, তার স্বামী সন্তানকে জায়গা দিছে, কোকন মিন নফসিহা, জায়গা দিছে কোথায়? নিজের নফসের ব্যাপারে, নিজের নফসের জায়গা দিছে। ফাইন কানা বাদাত তলাকি, এটা যদি তালাকের পরে হয়। দেখেন এমনি কি বলছে, এদিকে দেখান না, আপনার কাছে আপনার স্ত্রী আছে, ওই অবস্থার মধ্যে আপনার স্ত্রী কোনো তালাকটা দেন নাই, আপনার সন্তানের সাথে কি করেছে? হারাম সম্পর্কে লিপ্ত হয়েছে। ওই অবস্থার মধ্যে স্ত্রী কোনো কি পায় না, নফকা পায় না, কারণ তার কারণে এ ফুরকটটা হয়েছে না, কিন্তু স্ত্রীর কারণে। কিন্তু আপনি তালাক দিয়ে দিয়েছেন, তার মানে তালাকে পায় না। তাহলে এখন তালাকে পায় না কেন? ফুরকত হয়েছে কি না? এরপরে যদি ওই তালাকে পায় না, ইদ্যত পালন করা অবস্থায় যদি আপনার সন্তানের সাথে সে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন করে, তারপরে কিন্তু সে কী পাবে? নাফকা পাবে। বলে কেন? কারণ ফুরকটটা এই হারাম সম্পর্কের কারণে হয় নাই, ফুরকটটা আপনার তালাকের কারণে হয়েছে। আমার বিষয়টা আপনারা বুঝছেন? ফুরকটটা কেন হয়েছে? তালাকের কারণে, ওর হারাম সম্পর্কের কারণে নয়। ও হারাম সম্পর্ক হচ্ছে, সেটা গুনাহ হচ্ছে, সেটা ওর ব্যাপার। জেনা হয়েছে সেটা ওর ব্যাপার, কিন্তু তার হক যেটা সেটা আপনাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে, তাকে আপনার নাফকা দিয়ে দিতে হবে। বিষয়টা বুঝে গেছেন? এটা বলতেছে সে জায়গা দিছে মানে অতি করতে দিচ্ছে আর কি, ঠিক আছে। এখন ফাইন কানা বাদত তলাকি ফালাহান নাফকাতু, ওই স্ত্রী কী পাবে? নফকা পাবে। কারণ এখানে ফুরকাটটা কার কারণে হয় নাই? স্ত্রীর কারণে হয় নাই, এটা স্বামীর কারণে হয়েছে, স্বামী তালাক দেওয়ার কারণে। ওয়াইন কানা কবলা তালাকি, যদি এই কাজটা তালাকের পূর্বে করে, ফালা নফকা তালাহা, ওই স্ত্রী কী পাবে না? কোনো নফকা পাবে না। এই মাসালগুলো ভালো করে হল রাখবেন। এরপরে ওয়াইজা হুবিসাতুল মার আতু, যদি মহিলাকে কি করা হয়? বন্দি করা হয়। হাবস, বন্দি করা হয়েছে কেন? ফি দাইনিন, ঋণের কারণে। আপনার স্ত্রী একটাকে বন্দি করে রাখছে, কেন বন্দি করে রাখছে? ওর থেকে ঋণ পাবে, ওকে বন্দি করে রাখছে 1 মাস 1.5 মাস বন্দি করে রাখছে, ওর নাফাগুলো আপনাকে দিতে হবে না,
কারণ তোমাকে আমি বলছি ঋণ নেওয়ার জন্য, তো ওর কারণে না, এটা ওকে বন্দি করে রাখছে, তো তোমাকে বন্দি করে রাখছে, তোমার কাছে আমি যেতে পারতেছি না, তোমাকে আমি নফকা কী জন্য দিব? এই জন্য নফকা কারোর উপর আবশ্যক নয়, স্বামীরও আবশ্যক নয়। আও গসবিহা, অত তাকে কেউ চুরি করে নিয়ে গেছে, বা সে নিজেকে চুরি করছে, চুরি কারণে তাকে কী রাখছে? বন্দি করে রাখছে, তো তোমার কারণে না বন্দি হয়েছে তুমি, এখানে স্বামীর কোনো এখতিয়ার নেই। এই জন্য বলতেছে কি আও গসবাহা রজুলুন, অথবা দেখেন তাকে কেউ কী করছে? বন্দি করছে, কুরহান জোর জবরদস্তি, ও মহিলাটা এমন ঘরের মধ্যে আছে, জোর জবরদস্তি ওকে একজন চুরি করে নিয়ে গেছে, আপনার স্ত্রীকে কিডন্যাপ করে ফেলছে আর কি, কিডন্যাপ করে নিয়ে গেছে। তো যেগুলো কিডন্যাপ করছে ওই কিডন্যাপের টাকা আপনাকে দিতে, বুঝেন? কিডন্যাপের টাকা মানে কি? ওর জন্য যে নফকা আছে, ওর বরম পোষণ নফকা, ওই চুরি করছে এখানে, সুরকে কোনো ধরনের নফকা আপনাকে দিতে হবে না, বিষয়টা বুঝতেছেন? অথবা সে যদি বলে যে আমাকে যখন চুরি করে নিয়েছিল তখন আমি আমার টাকা থেকে খরচ করছিলাম, এবার টাকাগুলো তুমি আমাকে দিয়ে দাও, এরকম বলা যাবে না, বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ফা জাহাবা বিহা, অতপর কিরে জাহাবা গেল, বিহা নিয়ে গেল মানে এই ওয়া জাহাবা বিহা, জাহাবা বিহা মানে কি? চুরে তাকে নিয়ে গেল, বা আসছে না, ওয়া জাহাবা বিহা চুরে তাকে নিয়ে গেল, ঠিক আছে? অথবা আও হাজ্জাত মানে কিডন্যাপ করে নিয়ে গেছে আর কি, ঠিক আছে? আও হাজ্জাত, অথবা স্ত্রী কি করছে রে? হজ করছে, মা গয়রে মোহরিমিন, এই মা গয়রে মোহরিম ছাড়া মানে আপনার স্ত্রী তো আপনার সাথে হজ করবে নাকি না, অথবা তার ভাইয়ের সাথে হজ করতে যাবে, সে কী করছে? মোহরেম টোরেম ফেলে আর ওদের সাথে কি কোথায় চলে গেছে? হজে চলে গেছে। হজের সময় যাওয়ার সময় যে নফকা তার কাছে, এগুলো স্বামীর উপর আবশ্যক নয়, কারণ সে গয়রে মোহরেমে কী করছে? স্বামীর অনুমতি পেয়েছে, কোথায় গেছে? হজ করতে গেছে, বিষয়টা বুঝতেছেন? এই জন্য তাকে কোনো ফালা নফকা তালা, ওই স্ত্রীর জন্য কোনো দিতে হবে না, নফকা দিতে হবে না। এখন দেখেন, হ্যাঁ হজ হয়ে যাবে, হজের জায়গা হয়ে যাবে, তবে গয়রে মোহরেমে করার কারণে কি হবে? চরম আকারে গুণাগার হবে, সেটা হজ করেও গুণাগার হবে। হজ করতে এসে আল্লাহ সন্তুষ্টির জন্য উল্টা গুণাগার হয়ে বসে আছে, তো এটা হজে ডার করে লাভ কি? দেখেন তার থেকে হজের ফরজিয়ত চলে যাবে, হজের ফরজিয়ত চলে যাবে, কিন্তু এই ফরজ করে চরম আকারে সে গুণাগার হবে। এরপর দেখেন ওইদা মরিদাত, সে যদি কি হয়? রোগ আক্রান্ত হয়, ফি মনজিল জৌজি, স্বামীর ঘরে, অর্থাৎ স্বামীর ঘরে সে কী হয়েছে? রোগ আক্রান্ত হয়েছে, মানে তার সাথে আর অতিরতি করা যাচ্ছে না, ফালাহান নফকা, তো তারপর তাকে দিতে হবে, কারণ এটা তো আর রোগটা তো তার নিজের পক্ষ থেকে হয় না, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। আর স্বামীর ঘরে আছে কেন বলছে? এটা স্বামীর ঘরে আছে মানে সে নিজেকে সুপর্দ করতে চাইছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রোগের কারণে কি করতে পারতেছে না, অতি করতে পারতেছে না, কিন্তু নিজেকে ঘরে এই কথাটা বলছে। অথবা মনে সে নিজের বাবার বাড়িতে আছে, সেখানে মধ্যেও সে নিজেকে সুপর্দ করতে প্রস্তুত, কিন্তু রোগের কারণে পারতেছে না, তখনও কি আবশ্যক হবে? নফকা দেওয়া আবশ্যক হয়ে যাবে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন কি বলতেছে, ওয়াতুফরাদু আলা জৌজি, আর স্বামীর উপর কি করা হবে? ফরজ করা হবে নফকাতু খাদিমিহা, নফকাতু খাদিমিহা মানে কি? ওই স্ত্রীর খাদিমের নফকা, ইজা কানা মুসিরন, যদি সে কি হয়? গরিব হয়, মানে ইদা কানা মুসিরন মানে কি? না, এটা স্বামী কি হয়? গরিব না, মুসিরা মানে ধনী হয়, ইয়াসা তার জন্য সহজ হয়ে যায় আর কি। অর্থাৎ আপনি যদি স্ত্রীর নফকা আদায় করতেছেন, স্ত্রীর আবার একটা খাদেম আছে যারা স্ত্রীর খেদমত করে, কথাটা বুঝতেছেন? ওহার নফকাও কাকে দিতে হবে? কখন? যদি স্বামী কি হয়? সামর্থ্যবান হয়, মানে স্বামী যদি সামর্থ্যবান হয়, ঠিক আছে? আচ্ছা, তো বলতেছি কি ওয়ালা তুফরদু, এটা কিন্তু ফরজ, কিন্তু কারণ স্ত্রী যদি আপনার উপর আবশ্যক হয়, তো স্ত্রীর যাবতীয় বিষয়গুলো আপনার উপর আবশ্যক হবে না, বিষয়টা বুঝতেছেন? এই জন্য আবশ্যক। ওয়ালা তুফরদু লিআকসার মিন খাদেমিন ওয়াহিদিন, তবে একজন খাদেমের বেশি খাদেম যদি থাকে, এগুলোর নফকা কারোর উপর আবশ্যক হবে না, স্বামীর উপর শুধু কয়জনের? একজনের, বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে রোগের কারণে, আর কি রোগের কারণে খাদেম রাখছে, কি রাখছে? রোগের কারণে কি রাখছে? খাদেম রাখছে, বিষয়টা বুঝে গেছে? এটা হ্যাঁ, তারপর দিতে হবে। পিএসের তো খাদেম না, ও একটা বলতেছে খাদেম এবং পিএস এগুলো কনসেপ্ট ভিন্ন। খাদেম মানে গোলাম, পিএসের তো গোলাম না। স্ত্রীর কাছে ছেলে যদি কি রাখে, পিএস রাখে, ওর সাথে পর্দা করতে হবে না, বুঝতেছেন না? পিএসের সাথে কী করতে হবে? তো পিএসের মাসালে কেন আসতেছে? এটা তো পার্সোনাল খাদেম না, এটা বিষয়টা বুঝতেছেন? খাদেম মানে গোলাম কিনে আনছে, কথাটা বুঝে গেছে? এতটুকু থাক, ইনশাল্লাহ কালকে ওয়ালাই হাই এখান থেকে হবে।